আমরা খোলের সাথে একবার এটা মিক্স করে দিব। এখন ঢেলে দাও। হ্যাঁ, বাহ। মেডিসিনটাও আমরা এখানে দিব। এই যে আমরা এখন এটা সুন্দর করে পুরোটাই ছিটিয়ে দিবে, দাও, মাখা দাও। কালারটাও সুন্দর, একদম সুন্দর, একবারে কমলা কালার এবং কমলার স্যান্ড সুন্দর করে এটা দিয়ে মিক্সার করা হচ্ছে খাবারটা। এবং দেখবেন যে 30 মিনিটের মধ্যে মাছ সব টেস্ট সাফ করে দিবে। খাবারটা আমরা স্ট্রে করে দিব এবং খাবারের একটা সুন্দর স্যান্ড কিন্তু চলে আসছে। হ্যাঁ, এবং এই খাবারটা সুন্দরভাবে মিক্সার করা, প্রায় 5 মিনিট ধরে আমরা এটা মিক্স করলাম। এখন এটা আমরা সুন্দরভাবে খাবারটা ড্রামে তুলে দিব এবং ড্রামে তুলে দেওয়ার দেখবো যে 30 মিনিটের মধ্যেই খাবারটা কিন্তু শেষ হয়ে যাবে। অ্যাকোয়া গ্রোথ মাস্টার হচ্ছে মাছ চাষের বস। এই অ্যাকোয়া গ্রোথ মাস্টারের মধ্যে আপনারা এনজাইম পেয়ে যাচ্ছেন, ভিটামিন প্রিমিক্স পেয়ে যাচ্ছেন, মাল্টিভিটামিন পাচ্ছেন, ভিটামিন এ থেকে কে পর্যন্ত আছে এবং মাছের যে খাবারের রুচি বর্ধন সেটাও আছে। এবং এই ছোট ভাই কিন্তু এই কথাটা ক্লিয়ার বলছে যে এর আগে একটা ব্যবহার করছে, এক প্যাকেট শেষ হয়ে যাওয়ার পরে আবার এটা সেকেন্ড প্যাকেট চলতেছে, তাই না? আসসালামু আলাইকুম, টিএম এগ্রো এন্ড ফিশারিজ থেকে আমি মোহাম্মদ মফিদুল ইসলাম। আজকে আমরা মেয়র সাহেবের প্রজেক্টে আসছি। আমরা অ্যাকোয়া গ্রোথ মাস্টার, এটা খুব হাই কোয়ালিটির একটি মাল্টিভিটামিন দিচ্ছি। এই যে মাল্টিভিটামিনের কালারটা একটু দেখাই, যে কালারটা কত সুন্দর, খুবই হাই কোয়ালিটি। এবং এই যে এখানে ছোট ভাই রেডি করে নিয়েছে, যে ফিডে, এই যে ফিডে রেডি করে নিয়েছে, ফিডে এটা গুলা দিবে। এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন খোল রাখা আছে, খোল ভিজানো আছে, খোল এবং ফিড দুইটা মিক্সার করে এই পুকুরটাতে দিচ্ছে। এই মাল্টিভিটামিন কতদিন হলে দিচ্ছেন? এর আগে আমরা 1 মাস আগে নিছিলাম। আচ্ছা, নেওয়ার পরে খাবার রুচিটা এক বেড়ে গেছে, খাবার অর্থাৎ খাবার বেশি খাচ্ছে, সেজন্য আবার আমরা আরেকটা নিছি। আচ্ছা আচ্ছা, তাহলে এটা রেজাল্ট পাইছেন তো নাকি? আচ্ছা, এই যে অ্যাকোয়া গ্রোথ মাস্টার, এটা হচ্ছে মাছ চাষের বস। আমি প্রতিটা ভিডিওতে এই কথাটা বলে থাকি, অ্যাকোয়া গ্রোথ মাস্টার হচ্ছে মাছ চাষের বস। এই অ্যাকোয়া গ্রোথ মাস্টারের মধ্যে আপনারা এনজাইম পেয়ে যাচ্ছেন, ভিটামিন প্রিমিক্স পেয়ে যাচ্ছেন, মাল্টিভিটামিন পাচ্ছেন, ভিটামিন এ থেকে কে পর্যন্ত আছে এবং মাছের যে খাবারের রুচি বর্ধন সেটাও আছে। এবং এই ছোট ভাই কিন্তু এই কথাটা ক্লিয়ার বলছে যে এর আগে একটা ব্যবহার করছে, এক প্যাকেট শেষ হয়ে যাওয়ার পরে আবার এটা সেকেন্ড প্যাকেট চলতেছে, তাই না? অর্থাৎ এটা 1 কেজির প্যাকেট। এটা কিন্তু WHO অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সার্টিফিকেট প্রাপ্ত এবং এটা খুবই GMP সার্টিফিকেট প্রাপ্ত। এটা খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট। এটা কিন্তু দেশের বাইরে থেকে আসে। এটা কিন্তু ভিয়েতনামের একটি প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আপনারা ব্যবহার করবেন, এটা খুবই সুন্দর। এই যে এটা স্যান্ডটা ব্যাপক, মানে দেখতে কালার যেরকম জোশ এবং কালারও যেরকম জোশ, স্যান্ডও সুন্দর, তাই না? দিতে কিন্তু ভালো লাগে। তো ঠিক আছে, আমরা এখন এটা কিভাবে দিব সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা আমরা একটু পানিতে গুলিয়ে নিব প্রথমে। ছোট ভাই রেডি করে নাও, কিভাবে দাও একটু দেখাও, আমরা জনগণকে একটু দেখাই। এবং এটা আমরা ব্যবহার শেষে এয়ার টাইট করে রাখবো। কোনো সম্ভব হলে একটা বয়ামে রাখলে বেশি ভালো হয়, যাতে এটার ভিতর হাওয়াটা না ঢোকে। দেখেন, এটা আমরা একটু গলে নিচ্ছি। এটা একদম দেখতে কিছুটা দুধের মতন হবে, খুবই সুন্দর। এবং এটা সুন্দরভাবে গলে নেওয়ার পরে আমরা এটা দিচ্ছি। এটা আমরা সুন্দর করে নিচ্ছি। এখানে কয় কেজি খাবার আছে? 12 কেজি ফিড আছে। আর এই যে এখানে খোল কতটুকু দেওয়া হয়েছে? 7 কেজি। টোটাল মিলে 20 কেজি দেওয়া হচ্ছে, তাই না? আচ্ছা, বিকেল বেলা কি ভাষা ফিড কয় কেজি? 12 কেজি দিই। আচ্ছা, তো বিকালে ভাষা, সকালে ডোবা, এটা দিচ্ছে। তবে এটা স্ট্রে করে দিলে সবচেয়ে বেশি রেজাল্ট হয়। এখন তো স্ট্রেতে দেওয়া হবে, তাই না? তো আমরা এই খাবারটা স্ট্রেতে কিভাবে দিই সেটাও আপনি দেখাবো। খাবার স্ট্রেতে দিতে হয়, তাহলে কি হয়, খাবারটা মাছ খাবে এবং পুকুরের খাবারটা নষ্ট হবে না, ওয়েস্টেজ হবে না এবং খুব দ্রুত মাছের রেজাল্ট আসবে। ঠিক আছে, তাহলে এখন মাখায় দাও। কি খোল সহ মাখাবে? তাহলে একবারে ওখানে দিয়ে দাও, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, তোমার কষ্ট করার দরকার নাই বারবার। আমরা খোলের সাথে একবার এটা মিক্স করে দিব। এখন ঢেলে দাও। হ্যাঁ, বাহ। এই যে খাবার এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এখানে মেডিসিনটাও আমরা এখানে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রোডাক্টটা হচ্ছে টিএম এগ্রো সায়েন্সের। হ্যাঁ, আমরা এখন এটা সুন্দর করে পুরোটাই ছিটিয়ে দিবে, দাও, মাখা দাও। কালারটাও সুন্দর, একদম সুন্দর, একবারে কমলা কালার এবং কমলার স্যান্ড। এটা পরিমাণে আরেকটু বাড়া দিলে আরো বেশি রেজাল্ট আসবে। এটা প্রতিদিন 100 গ্রাম করে দিলে বেশি রেজাল্ট হবে, মানে ফাটাফাটি রেজাল্ট আসবে। যেহেতু এটা বড় পুকুর। কয় বিঘা? 6 বিঘা না 4 বিঘা? আচ্ছা, এই জলাশয় 4 বিঘা, পাটার দিয়ে 6 বিঘা। আচ্ছা, ঠিক আছে। 4 বিঘাতে প্রতিদিন এটা 1 বিঘাতে আমরা সাধারণত দিতে পারি 30 গ্রাম। সেই দিক থেকে বিবেচনা করলে 4 বিঘাতে 120 গ্রাম দিলে এটা একবারে ফাটাফাটি একটা রেজাল্ট আসবে আর কি। তো এখানে আমরা আর একটু দিয়ে দিব। এই যে এখানে কাক আছে, কাকে করে এই যে আর এক কাক দিয়ে দিব, তাহলে মোটামুটি আরো 20 থেকে 30 গ্রাম হয়ে যাবে। এই যে সুন্দরভাবে এটা হয়ে যাবে। এবং এটা খাবার সুন্দর করে মাখা 5 মিনিট রেখে দিলে এটা উত্তম রেজাল্ট চলে আসবে। এটার উপাদানগুলো কিন্তু হেভি উপাদান দেওয়া আছে, একবারে সুন্দর। এবং এটা এখানে লেখা বাংলা এবং ইংলিশ দুটোই আছে, যাতে চাষি ভাইদের সুবিধা হয় লেখাটা পড়ে ব্যবহার করতে। এই প্রোডাক্টটি টিএম এগ্রো সায়েন্সের খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট। তো দেখেন, সরিষার খোল, পিওর সরিষার খোল এখানে দেওয়া হয়েছে এবং সুন্দর করে এটা দিয়ে মিক্সার করা হচ্ছে খাবারটা। এবং দেখবেন যে 30 মিনিটের মধ্যে মাছ সব টেস্ট সাফ করে দিবে। এই যে সুন্দরভাবে খাবারটা মিক্স করা হইলো। এখন এই খাবারটা আমরা স্ট্রে করে দিব। এই যে স্ট্রে উঠানো হচ্ছে, স্ট্রে আসলে খাবারটা সুন্দরভাবে স্ট্রেতে দেওয়া হবে এবং খাবারের একটা সুন্দর স্যান্ড কিন্তু চলে আসছে। হ্যাঁ,
এবং এই খাবারটা সুন্দরভাবে মিক্সার করা, প্রায় 5 মিনিট ধরে আমরা এটা মিক্স করলাম। এখন এটা আমরা সুন্দরভাবে খাবারটা ড্রামে তুলে দিব এবং ড্রামে তুলে দেওয়ার দেখবো যে 30 মিনিটের মধ্যেই খাবারটা কিন্তু শেষ হয়ে যাবে। তো যারা এই ফিড মাছকে দেওয়ার জন্য ড্রাম নিতে চান, আমাদের কাছে সেই ড্রামগুলো আপনারা পেয়ে যাবেন, আপনারা ড্রামগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। তাই এই বড় পুকুরগুলোতে আমি পরামর্শ দিব 2টা বা 3টা স্ট্রে দেওয়া উচিত। এটা 4 বিঘার একটা পুকুর, তো এখানে অন্তত 2টা স্ট্রে দেওয়া উচিত ছিল। এটা আমি পরামর্শ দেব যে এখানে 2টা স্ট্রে ব্যবহার করার জন্য 2 পাশ থেকে, তাহলে মাছগুলা সুন্দর সমান্তরাল ভাবে খেতে পারবে। এই হলো সাজেশন। দর্শক, আজকের ভিডিও আমরা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। আপনাদেরকে যে সাজেশন গুলো আমরা দিয়েছি, আশা করতেছি এই সাজেশন গুলো আপনারা যদি মেনটেন করেন, আশা করতেছি যে আপনারা সব কিছু সুন্দরভাবে করতে পারবেন, মাছ চাষে লাভবান হতে পারবেন। আমার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি মফিদুল ইসলাম। আসসালামু আলাইকুম।